আল্লাহ রানা রানা আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। দেখো নজরবন্দি ছিল। ওটা কি? উঁচু উঁচু দেখো, লম্বা একটা সাদা কিছু। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ দেখেন, আমরা এখানে সাপের কথা শুনে আসছি, সেই সাপ কিন্তু এখানে এসে সাপ দেখবে। ওর গায়ের রংটা কিন্তু কিরকম দেখছে, এবং তারা বলছে এখানে দেখো যে এখানে সাপ হলো। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। মুখটা কি ভয়ঙ্কর ভাই, হাতটা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিগোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় আমাদের প্রত্যাশা। তো বরাবরের মতো নতুন আরেকটি হন্টেড এপিসোড নিয়ে আমরা আসছি, কিন্তু ফাতরার জঙ্গল, যেটা অনেকেই চিনবেন হয়তো। এই জঙ্গলের আমরা শুনছি এখানে নাকি মনসা বাস করে, এবং এখানের যারা মানে ফরেস্ট অফিসার আছে তারা আমাদেরকে বলছে, এবং এখানকার যারা অনেক মানুষ আছে মাছ টাছ ধরে এলাকার, তারাও বলছে যে এই জঙ্গলে আর কি দুইটা সাপ আছে। এক মহিলা একদিন এই জঙ্গলে আর কি মাছ ধরতে আসছে, তো মাছ ধরতে আসার পর দেখে সাপ, উনি লাঠি দিয়ে বাড়ি দিছে, পর মানে সাপটা দেখে চোখের সামনে ভ্যানিশ হয়ে গেছে। উনি আর ওনার ছেলে ছিল, দুইজন ছিল আর কি, ঠিক আছে। একটা সাপ দেখে ভ্যানিশ হয়ে গেছে, তারপর দেখে পাশে আর একটা সাপ, তো আবার বাড়ি মারছে। তো একটু পরে দেখে ওই সাপটাও নাই, দুইটা সাপই চোখের সামনে নাই হয়ে গেছে। হ্যাঁ, মানে ওখানে দেখে নাই, ঠিক আছে, বাড়ি দিছে, দেখছে সাপ মরে গেছে, পরে একটু পর দেখে সাপ নাই। তো পরে কি হয়েছে যে ওনারা বাসায় গেছে, পর ওই মহিলার রাত্রে ঘুমাইছে, পর স্বপ্নে দেখে যে সাপ ওনারে বলতেছে যে তোরা আমারে মারলি কেন, আমার গায়ে আঘাত করলি কেন, ঠিক আছে, তোর অনেক বড় ক্ষতি হইবে, তুই কালকে আইসা এই জায়গায় হলো দুধ কলা দিয়ে যাবি, না হয় তোর অনেক বড় ক্ষতি হইবে। সকালে উঠে দেখে ওনার মাথার যত চুল সব হলো জট পড়ে গেছে, চুল সব জট পড়ে গেছে, এবং চুল ছুটাইতে পারে না, এবং ছুটাইতে গেলে সেখান থেকে রক্ত বের হয়, এবং উনি ব্যথা পায় জিনিসটা দেয়। তো স্বাভাবিকভাবে জট পড়লে কি রকমের হয়? হ্যাঁ, তো একটা পর্যায়ে যায় আর কি যে ওনারা কি করে, এখানে আইসা পরে আর কি ওই দুধ কলা যা যা বলে এগুলো দেয়, এবং এই সাপটি নাকি এখানে সবাই দেখতে পাবে। সবচেয়ে আজব ব্যাপার হইলো এখানে নাকি সাপটাকে একবার দেখছে কোনো মানে একটা খুব সুন্দরী একটা মেয়ের রূপে, একটা সাপ থেকে একটা মেয়ে হয়ে এখানে নাকি ঘোরাঘুরি করছে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, এটা কি করলো? কি দুর্গন্ধ রে ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দেখেন, আমরা এখানে আসার সাথে সাথেই কিন্তু একই রকম অবস্থা। তো আমরা পুরো পরিবেশটা আপনাদের দেখানোর ট্রাই করব, আশা করি সবাই দেখবেন, এবং কোনো কিছু দেখতে পান কিনা অবশ্যই আমাদের। গাছটার কথা বলে দিয়েছে যে একটা শোয়ানো গাছ, হ্যাঁ হ্যাঁ, ওইটার খোরলের ভিতরে নাকি ছাতা। কি শব্দ করতে? হ্যাঁ, চলো তো ভিতরের দিকে। কোথায়? এখানে কিছু একটা মুদ্রার মতো ছিল, এই জায়গায়। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এই গাছটা কোনো মানুষ দাঁড়ানো, দুই হাত পা দুই দিকে। হ্যাঁ, গাছটা পুরোই অদ্ভুত। এটা মাঝখান দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে হয় এখান থেকে এটার সাথে জোড়া লাগছে এরকমের, না? মনে হয় কেউ যেন এটা আর্ট করে রাখছে গাছটা।
দেখো তো কতটুকু আমরা দেখাইতে পারি, সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। যারা ভিডিওটা রাইট নাও দেখতেছেন সবাই একটা লাইক কমেন্ট। এই এলাকার সবাই জানে এই ঘটনা, তারপর অনেক মানুষ দেখছে নাকি বড় হয় আবার ছোট হয়, এক এক সময় এক এক কালার ধারণ করে। কাটা অনেক গহীন পর্যন্ত, খুবই সাবধানে মানে এই করতে বলছে না, এই করছিল আপনাকে দেখলে বলছে কিছু করতে না, স্বাভাবিক সামনে পড়তেই পারে। আমরা সাপ দেখলে অবশ্যই সাপরে কিছু করব না, সাপরে আঘাত করব না, কারণ জিন অনেক সময় সাপের রূপ ধারণ করে। আর তারা যে ঘটনা বলছে এটা 100% এখানে জিন। হ্যাঁ, কোনোদিন যদি ওই মহিলার সাথে আমরা ইন্টারভিউ নিতে পারি তাহলে দেখাবো না। পিছনে কিছু ডাকে, শব্দ পা পাশে নদী আছে, নদী থেকে গাছ চলাচল করে আওয়াজ আসছে। সামনের দিকে তো মনে হয় যাওয়াই যাবে কাটা। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। পিছন দিকে বানরে ডাকে না, এরকম বানরই তো এরকম ডাকে। গাছে থাকতেই পারে, গাছপালা গুলো কত বড়। শুনে কিছু মনে হয় ভাঙতেছে, হাড় ঘর কটমট কটমট। বানরের উচিত না। হ্যাঁ, গাছের উপর দিয়ে আল্লাহু আকবার। কোন প্রাণী? হ্যাঁ, কোন বন, খুবই সাবধান। এই আল্লাহু আকবার, উপর থেকে কি পড়লো? উপর দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গাছের উপর দিয়ে এক এক জায়গায় এক এক ধরনের শব্দ পাই, বাট কিছুই দেখিনি। দেখো কোথাও কোনো সিগন্যাল আসে কিনা, মনে হয় পিছন কিছু হাঁটে, বাট কিছুই দেখি না কিন্তু। একটা জিনিস কি, সেটা হলো যে এইসব জায়গাগুলো হলো জিনের বসবাসের পারফেক্ট প্লেস, বিকজ এই জায়গাগুলোতে মানুষ খুব কম আসে। আর হলো বড় বড় গাছপালা, হ্যাঁ, জঙ্গলি জানোয়ার, এগুলো বড় বড় তান্ত্রিক জিনগুলো ছাড়া এইসব জঙ্গলে পাঠায়। জঙ্গল তারা পাঠায়। আল্লাহু আকবার। কি ডাকে রে, কি ডাকে? মনে হয় পিছনে, এই যে দেখেন পিছনে কিন্তু কিচ্ছু নাই, পুরো ক্লিয়ার ফাঁকা জায়গা।
আস্তাগফিরুল্লাহ, ওটা কি? হ্যাঁ, ওর মুখটা মনে হয় একটু জ্বলতেছিল, লাল। রক্তাক্ত, পুরো টক 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 লাল। ঝলসানো তো। হ্যাঁ, আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কেউ পায়ের সাপ মারে। এসে মনে হয় কারো পায়ে। আল্লাহু আকবার। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি ক্রিপি আওয়াজ। আস্তাগফিরুল্লাহ, আমাদের ফলো করতে চাই কে? দেখো কি ভয়ঙ্কর ভাবে শব্দ করে। আমরা তো এখন পর্যন্ত পুরো মাঝের দিকে যাইতেই পারি না। হ্যাঁ, তো অনেক গভীর। চলো তোমরা আরেকটু সামনে যাওয়ার ট্রাই করি। আমরা সেই গাছটা দেখি খুঁজে পাই কিনা। এটা তো অনেক বড় জঙ্গল। এখানে গাছটার ভিতরে নাকি সাপ থাকে। খোরল আছে। শিয়াল রাখতে। আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। এমন জায়গা হাঁটা খুবই রিস্ক। মনে হাড় গোড় ভাঙতেছে এদিকে। চিবাই চিবাই খাইলে যেরকম কটমট কটমট শব্দ। ওটা কি? উজু উজু দেখো, লম্বা একটা সাদা কিছু। দেখছো তোমরা? হ্যাঁ, ক্লিয়ার দেখা গেছে কিন্তু। আমাদের পিছন পিছন আসতে। বিসমিল্লাহ। দেখি সামনে চলো, সামনে চলো। এই খুবই সাবধান হয়ে অ্যাটাক করতে পারে, বুঝছো? ভয়ঙ্কর আওয়াজ। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। কাটা সব। বনের ভিতরে বিভিন্ন ধরনের পশু পাখি। ব্যাং ধরছে সাপে এরকম। হ্যাঁ, পিছন দিয়ে কাটা হাঁটা খুব। ওটা কি? গাছের ভিতর থেকে গেলে দেখছো?
স্পষ্ট দেখা গেছে। কোন একটা মেয়ের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ের মতো স্পষ্ট দেখা গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এর ভিতরে দৌড় দেওয়া পসিবল না, কাটা আর কাটা। এই গাছটা ভিতর দিয়ে মনে হয় যাওয়া যায়। হ্যাঁ, নাই, সাবধান। টান দিল আমার এদিকে। ঠিক আছে, হ্যাঁ। আল্লাহু আকবার। আমি তো দেখলাম তোমার টান দিচ্ছে, স্পষ্ট দেখছি একটা কালো ছায়ার মতো কিছু। সাবধান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চলো তো আমরা একটু ওদিকে ওই পাশটা থেকে। ওই পাশটা ঘুরে দেখো। হ্যাঁ, এই পাশটা, কোন ওই পাশে। ওদিকে যাওয়া যায়? হ্যাঁ। চলো তো। এদিকে টর্চ মারো তো। ওদিক ওদিক খুব ওদিক থেকে শব্দ আসলে কি? এখানে এই সিগন্যাল দিতেছে মিটার। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। দেখেন আমাদের খুব ক্লোজ আছে, কিন্তু খুবই সাবধান। আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। নাইম, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মানে ওদিকে উপরে শরত বললাম না, আমাদের খুব কাছে আছে, এটা করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে কাছে আসছে। সাবধানে। ওর পিছন দিয়ে কিছু টান দিছে। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, সমস্ত মুক্তি এবং আজ রক্ত বেরোচ্ছে। মনে হয় রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে। আমার কিছু টান দিল কি রে পিছন দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। পুরো যেখানে কাঁটাগুলো লাগে ওই জায়গায় খুব ব্যথা করে। দেখেন একটা দুইটা অনেক ওই জায়গায় লাগে, ওই জায়গায় একদম ব্যথা করে। কোন জায়গা, কোন পাশে? তখনও কিন্তু আমি এই শব্দটা পাই। তার মানে আমাদের আশেপাশে সাপ আছে। হ্যাঁ, বেঙ্গলে কিন্তু এই হ্যাঁ দেখেন এখানে যে ঘটনাটা বলছে অলমোস্ট যে ঘটনাটা বলছে যেখানে সাপের ঘটনা অলমোস্ট কিন্তু তার প্রুভেন আমরা পাইছি এখানে। সব ভাঙে চুরে নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো সময় কৃষকটা আল্লাহ এই আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। কি এখানে
মনে হলো থেকে ভাঙে নিয়ে আসতেছে। ভয়ঙ্কর ভাবে ডাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তখন আমার পিছন দিয়ে টান দিছে। ভয়ঙ্কর, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন দেখেন, কি ছিল? সাবধানে। আল্লাহ, কিছু একটা এখানে ছায়ার মতো কিছু একটা ছিল এদিকে। পিছন পিছন আসছে। ভয়ঙ্কর ভাবে ডাকতেছিল। সাবধানে বলি। হেই, কে তুমি? আল্লাহ, বানরের আওয়াজ তো এরকম না। হ্যাঁ, উপরে লাইট মারো তো, উপরে। কোনো স্বাভাবিক বানর তো এরকম ডাকে না। কি ভয়ঙ্কর শব্দগুলো পাইতেছ তোমরা? দাঁড়াতো এখানে, দিকটা দেখে আসি। দিক থেকে শব্দ করে, বাট এখানে কিন্তু কিছুই নেই। হাত পা জ্বলতেছে পুরো। হ্যাঁ, ওই পেশে যাও যায়। কি মারলে যেরকম মানে আত্মনাদ করে না, হ্যাঁ ওরকমই এরকম কিছু আত্মনাদ করতে কিছুই কিন্তু দেখিনি। একদম আমাদের আশেপাশে আছে। লাল কাপড়। হ্যাঁ, কি দেখে আল্লাহ পুরো। আমি জানি না আপনারা ভিডিওটা দেখে আপনাদের অনুভূতি কি হবে। এটা আমি হার্টবিট আমার ধুক ধুক করতেছে, যে সাউন্ড গুলো আসতেছে খুব অদ্ভুত রকমের। বানরের আওয়াজ স্পষ্ট, কিন্তু বানর তো দেখি না এখানে। তুমি টর্চ মারো তো আশেপাশে গাছের দিকে দিকে। খুবই কলস, কিন্তু এই যে মনে হয় যে কেউ আত্মনাদ করে। এইটা কিসের? এইটা তো বানরের আওয়াজ না, আমাদের খুব আসলে দেখে না। মিটারে সিগন্যাল আছে কিন্তু মোস্ট ওয়ান্টেড। আমাদেরকে এখানে যারা মানে এমনি লোকেশন যাদের মাধ্যমে পাইছে, এখানে কথা বলার পর ওনারা আমাদেরকে বলছিল যে খুবই সাবধানে যাইবেন, কারণ এটা কিন্তু খুবই ডেঞ্জারাস জায়গা। আর আমাদেরকে তো নাই বলছে যে ওই জায়গায় যাওয়ার দরকার নেই।
এই পেশটা উপর দিয়ে মনে হচ্ছে কিছু ভাসতে ভাসতে আসতেছে। এদিকটা হ্যাঁ আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখো ওই গাছের উপরে মনে হয় কিছু একটা বসা, হ্যাঁ ওই যে দূরে। ওই যে হ্যাঁ আরে ভাই আল্লাহু আকবার। কিছু বলতেছে, শুনছো? মানে আত্মনাতের মাঝখানে মজা যেটা কিছু বলতে। হ্যাঁ শব্দগুলো কিন্তু অদ্ভুত রকমের শব্দ আসতেছে কিন্তু। হিন্দি জানা ভাই? গাছের উপরে উপরের দিকে মনে হয় আল্লাহ কিছু ডাকতেছে। আল্লাহু আকবার। চোখ দুটো দেখেন। আস্তাগফিরুল্লাহ। মুখটা কি ভয়ঙ্কর ভাই, হাতটা কেমন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একদম গাছের উপরে দেখছো এই জায়গাতে আসতো ওই দিক থেকে। কত উপরে ছিল। চলো তো ওই জায়গাটা, চলো তো, ওখানেই আছে মনে হয়। এর ভিতর দিয়ে আসলে দূর দিয়ে যাওয়া পসিবল না। দেখেন গাছগুলো। আল্লাহ, রানা রানা আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। এবার সর সর। এখানে এখানে খুব ক্লোজ। আস্তাগফিরুল্লাহ। আমার পা ধরে টান দিছে দুইবার। এই নিচে দেখো, নিচে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই এই আল্লাহু আকবার। হ্যাঁ এখানে ওখানে দুইবার আমার পা ধরে টান দিছে ওখান দিয়ে। আমার পায়ে মনে হলো একটা শিকলের মতো লাগলো। বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আমরা এদিকে গেছিলাম না? আস্তাগফিরুল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ওই শ্যাডোটাও মনে হচ্ছে এই জায়গাতে দেখো। এই গাছটার উপরে না? এখানে। বিসমিল্লাহ। কি ছিল এটা? কি গেল? সাদা কিছু একটা উড়ে গেছে ওদিকে। এদিকে আসলো না? কোথায় গেল? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা জিনিস দেখো, সেটা হলো এর ভিতরে কোনো বন্য প্রাণী রিসেন্ট গেছে। এই যে পায়ের ছাপ একদম মনে হলো এইমাত্র গেছে এখান থেকে। হ্যাঁ একবারে এইমাত্র যাওয়ার ছাপ ভাই। হ্যাঁ এখান দিয়ে গেল না?
এই যে কাছাকাছি রেখেই গেছে। আল্লাহ, এই আল্লাহু আকবার। এই পেশা এই পেশা ও একদম আমাদের পিছনে আসছে। আল্লাহু আকবার। এ জিন শয়তান, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে প্রশ্ন করতে না এই গ্যাসটা ডাকে কি এদিকে এদিকে। আল্লাহু আকবার। দেখেন কিচ্ছু নেই, মনে হয় গাছপালা। এই পেশে বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই জিন শয়তান, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা আমাদের কোনো ক্ষতি করবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার রে হার্টবিট ধুক ধুক করতেছে। ভাই শুনতেছো? স্পষ্ট শুনতে পেতেছি। কি ভয়ঙ্কর ভাবে কি বললো ইত্রা? কিছু একটা বলছে। মাত্রই বললো না তো এইদিকে কি বললো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মানে আমরা যতদূর এই জায়গা থেকে না যাইতে ততক্ষণ মনে হয় যে আমাদের কিছু কিছু আল্লাহ কি ভয়ঙ্কর সব। গাছটা উঠে হ্যাঁ কই ওটা কিছু একটা আলোর মতো গেল ওখান থেকে। এখন উঠতেছে। কি গেল? চোখের মতো কিছু উঠতেছে। হ্যাঁ এই স্পষ্ট আমি আমি একদম দেখছি তাকানো। গাছের ওখান দিয়ে গেছে। হ্যাঁ ওখানে যাওয়া যাবে? এখান দিয়ে যাও তো কোনো স্পেস নেই। এই পাশ থেকে ঘুরে যেতে ওই জায়গা দিয়ে আসুন। আবার গেল। কি ওটা কি ছিল? একদম স্পষ্ট। আমি তো তখন শুরুতেই দেখলাম শূন্যের উপর মানে চোখের মতো কিছু উঠতেছে। যাওয়া তো খুবই টাফ, কাটার কোনো শেষ নেই। এইখান থেকে দেখবো। হ্যাঁ তুই গাছটা বলছিলে কোন জায়গায়? এটা কি খুঁজে পাওয়া পসিবল এখান থেকে? অনেক বড়। ভিতরের দিকে যাওয়াটা তো একটা কি ভয়ঙ্কর সব আওয়াজ করে। বলার মতো না, যত সময় যায় ততই কিন্তু ওর ভয়াবহতা আরো বাড়তে থাকে, আর ওর কিন্তু মানে শব্দগুলো আর ক্রিপি ক্রিপি লাগে। হ্যাঁ আল্লাহু আকবার বলতেছে মনে হয়, বুঝছো, আশেপাশে দিয়ে। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। দেখো গাছের মধ্যে দিয়ে নাই হয়ে গেল। হ্যাঁ এখানে সাপ করতেছে কিছু পানিগুলো। বাঁশি বাজাইতেছে। এখান থেকে কিছু উড়ে গেল না? হ্যাঁ এদিকে টস না। তো সামনে যাওয়ার কোনো ওয়ে আছে? দেখো তো খুবই কষ্টকর। টর্চটা দেখো তো, টর্চটা সামনের দিকে যাওয়া যাবে। আমরা আসলে সেই গাছটা খুঁজতেছি, কিন্তু তার আগে আশেপাশে যা ঘটতেছে। আল্লাহু আকবার। কি হলো নাই? টান দিল কমাটো। আল্লাহু আকবার।
খুবই সাবধান। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিল্লাহিল আলিয়্যিল আযীম। বুঝে চতুর্দিকটা দেখেন। সাবধান সাবধান। এই সাবধান কাটা, এই খুবই কেয়ারফুল। দেখি, যাও যাও যাও, শোনো। ওদিকে যাওয়া যায়? বিসমিল্লাহ। গাছের উপরে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি জানি না আপনাদের কেমন লাগবে, কানে হেডফোন থাকলে তোমার হার্টবিট 2 গুণ হয়ে যাচ্ছে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গাছের উপর এই দিকটা তাকাইলে কেমন দেখা যায়? আল্লাহু আকবার। লাইটটা ঠিক মতো, লাইট ওটা কি ছিল ওখানে? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, মুখটা মানে ভাইয়া মুখ দিয়ে রক্ত পড়তেছিল। জিহ্বাটা মনে হয় এক হাত হয়ে গেছে। হ্যাঁ, কি ভয়ঙ্কর! আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনে হচ্ছে আমাদের উপর কেউ অ্যাটাক করার চেষ্টা করতেছে, রাইট? মানে চলো ওই দিক দিয়ে চলো। মানে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ ডাকে না মনে হয়? এই সাবধান। আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। মনে হচ্ছে চলছে। কাটা অনেকের ভিতরে। বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, ওদিকে তাকাই না, ওদিকে আর যাওয়ার। বিসমিল্লাহ। দেখেন এই দিকটা, এদিক থেকে কিছু বলতেছে না। স্পষ্ট শব্দ পাইতেছে যে কেউ কিছু বলতেছে। একটা জিনিস হলো যে জিন কিন্তু মানুষে ওরা বেশি চায় হয়েছে মানুষ যাতে দূর উপাসনা করুক, জিন শয়তান যেগুলো। এখানে কিন্তু এই জিনিসটা প্রচলিত হয়ে গেছে। এখানে কিন্তু অনেক মানুষ এখন হলো মনসার পূজা করে, এখানে দুধ কলা দেয়, অনেক কিছু করে, যেগুলো আসলে এই অঞ্চলের মানুষের কাছে এটা একদম ফেমাস স্পট যেখানে মনসা থাকে। হ্যাঁ, এবং তারা সেটা ম্যাক্সিমাম টাইম দেখে এবং তাদের কাছে এটা হইতেছে একদম বলে পুজোর জায়গা। এটাকে পুজো করে এই জঙ্গলের ভিতরে তারা। গাছটা আমরা খুঁজে পাই না, যদি গাছটা খুঁজে পাইতাম তো ওই জায়গাটা দেখানোর ট্রাই করতাম।
ওটির ভিতরে কোন জায়গায় এক্স্যাক্টলি আসলে বলাটাও টাফ, কারণ অনেক বড় এই জঙ্গল, ফাতরার জঙ্গল। ঠিক আছে, ফাতরার জঙ্গলে মনুষ্য থাকে, এটা আসলে অস্বাভাবিক কিছু না। আর এর ভিতরে বন্য পশু পাখির কিন্তু অভাব নেই এর ভিতরে। এটা অনেক বড় জঙ্গল। হ্যাঁ, অনেক বড় স্পেস। কি যেন শব্দ করে, হ্যাঁ, মানে আশেপাশে কিছু ফিস 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 কথা বলে, এরকম লাগে কানের কাছে। হ্যাঁ, কিসের শব্দটা? দুর্গন্ধ আছে। খুব বাজে গন্ধ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم পিছন দিয়ে মনে হয় কেউ ডাকে। দিক থেকে দিকে যাওয়ার স্পট আছে, বাট যাওয়াটা ঠিক হবে না, আমাদের জন্য হতেছে রিস্ক। টর্চটা এদিকে মারে তো সামনে। ছিল ওই জায়গায় বসা, শিয়াল, বড় সাপের মধ্যে দেখলাম আমি। শিয়াল ছিল। আল্লাহু আকবার, এখানে কিছু একটা ছিল এই জায়গাতে, একদম এই কর্নারটা আমাদেরকে দেখতেছিল দাঁড়াই। বিসমিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তো যতটা সময় যায় ততটাই ভয়ঙ্করতা এখানে বাড়ে। তো যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন, অনেকেই আমাদেরকে বলেন যে ঘর বাড়ি বিল্ডিং আস্তে কি বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কি ভয়ঙ্কর শব্দ করতেছে। সামনে সব দিকেই শিয়ালের ডাকে স্পষ্ট পাইতেছে। পিছন এটা কি বুঝতেছি না। এই জায়গাটা কিছু একটা আছে, বুঝছো, এখানে আমাদেরকে ফলো করতেছে। জায়গাগুলো দেখেন কেমন অদ্ভুত। এসব জায়গায় দিনের বেলাতে কেমন লাগবে আমি জানি না। তো যেটা আমি বলতেছিলাম যে অনেকেই আমাদেরকে বলেন যে ঘর বাড়ির ভিডিও দেওয়ার জন্য, আসলে সব সময় তো আর ঘর বাড়িতে যাওয়া যায় না।
আর সবসময় তো সেম লোকেশনও হয় না, আমরা যখন যেখানে যেই লোকেশন পাই তখন সেভাবেই যাই। হ্যাঁ, তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, যাদের ভালো লাগে তারাই দেখেন, তাদের জন্য আসলে আমাদের এই ভিডিও। তো যার কারণে যেটা বলার সেটা হইতেছে যে আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ, এতক্ষণ তো দেখলাম না এত মাছ। এই রে মাছ রে, দেখেন এত মাছ কিন্তু একটু আগে দেখিনি এখানে। অনেক বড় মাছ, দুটো আগে ছিল না। আমি বললাম না যে এই জায়গায় কিছু একটা রং মনে হইতেছে আমার। তুই দেখি টোস্টটা মতো সাপটা দেখছো কেমন করতেছে? হ্যাঁ, এরকম সাপ আমি তুমি টর্চটা করো আলোটা। দেখেন আমরা এখানে সাপের কথা শুনে আসছি, সেম সাপ কিন্তু এখানে এসে সাপ দেখলাম আমরা। ওর গায়ের রংটা কিরকম দেখছে? এবং তারা বলছে এখানে যারা যে এখানে সাপ হলো এক এক সময় এক এক রঙের বিভিন্ন ধরনের ভাবে দেখা দেয়, চোখের সামনে নাকি রং পরিবর্তন করে ফেলায় সাপে। ও কিন্তু নড়তে চায়, আমরা তাকাই আছি। একদম চুপচাপ আছে। এরকম সাপ তো আমি কখনো দেখিনি, এই কালারের সাপ। কি সাপ হইতে পারে? কত বড় দেখছেন, কত মোটা। লেজ কিন্তু পানির ভিতরের দিকে চলে গেছে। মাথা কেমন করতেছে আল্লাহ। কিন্তু আমাদের এইদিকে ওঠার চেষ্টা করতেছে। তুমি জিপটা বের করে, জিপটা দেখো, জিপটা কেমন করতেছে। কেমন করে দেখো কালারটা, আমাদের চোখ মুখে চোখ ওর কালারটা কিরকম। আসলে এই সাপটা কি সাপ, মানে আপনারা জানলে আসলে আমি এরকম সাপ ওর লেজটা দেখে কিরকম। হ্যাঁ, চলে যেতেছে। মাটির ভিতরে ঢুকে যেতেছে না, লেজটা কি ভয়ঙ্কর দেখতে। সাপটা কই গেল? চোখের সামনে নাই হয়ে গেল। দেখো নজরবন্দি ছিল, রাইট রাইট রাইট। দেখেন চোখের সামনে নাই হয়ে গেল, ওখানে কিন্তু নাই। এখান থেকে আসলে এই জায়গা থেকে আসবে, বাট নাই কিন্তু। মানে চলে যাওয়ার চেষ্টা নাই, চলে গেছে। আমরা তো ওদিকে ফোকাস দিচ্ছি সবাই। হ্যাঁ, এখানে যে সাপের ঘটনা শুনলাম, দেখেন আমার বারবার ফিল হইতেছিল যে সামথিং কিছু একটা আমাদের আশেপাশে আছে, মুভ করতেছে। এদিকে টর্চ মার দাও, এই পাশটাতে। হ্যাঁ, সব জায়গায় মাছ খাবার জন্য মনে হয় পানির ভিতরে। আর এটা কি কালার দেখছেন?
মানে মাটির সাথে মিশে মনে হয় যে কি করলো উপর দিয়ে গাছের উপর দিয়ে একটা পড়লো গাছের উপরে। ভাই একটা জিনিস আছে, আমরা যখন প্রথমবার এই ক্যামেরা ধরছি তখন কোনো মাছ ছিল না, পরে যে হঠাৎ মাছ আসছে কিন্তু হঠাৎ করে রাইট হঠাৎ করে মাছ আসছে এবং সাপটাও বাইর হয়েছে। কিন্তু এখন মাছ না সাপ না। কি ওটা? আপনি দেখছেন হঠাৎ করে মানে পানির ভিতরে মানে অনেক কিছু সাপ পাইতেছে, মাছের আওয়াজ, টুক 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 করে শব্দ আসছে। প্রথম শব্দ হয়েছে পানির ভিতরে, টুকটুক শব্দ, পরে দেখি অনেক মাছ। এখন কিন্তু কোনো মাছ নেই, দেখেন। মাছ নেই, রাইট। কারণ মাছ দেখলাম ভরে গেল, হঠাৎ করে সাপটা আসলো। সাপটা আসছে। তো একটা জিনিস, এটা হলো যে আসলে পৃথিবী অপার রহস্যময়, কখন কি ঘটে এগুলোর আসলে ব্যাখ্যা কেউই দিতে পারে না। এবং এখানে যে ঘটনা বলছে তার কিন্তু প্রুভেন আমরা কিন্তু এখানে দেখছি। তো ভিডিওটা যারা দেখছেন সবার কাছে বলার যে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমরা এই দিক থেকে আজকের মতো মুভ করব, কারণ এখানে বেশি রাত থাকাটা আমাদের জন্য রিস্কি হয়ে যাবে। হ্যাঁ, কারণ হলো এগুলো মোস্ট হন্টেড প্লেস, এগুলোর ভিতরে জঙ্গলের ভিতরে সার্ভাইভ করা কিন্তু অনেক টাফ। হ্যাঁ, তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।